সবসময় আপনি এই তাহলে কি বলবে? ইয়েস। আরেকটা হচ্ছে এক্সেসে কোশ্চেন সেন্স হবে, ঠিক আছে? ইয়েস, আই অফেন ইট আউট এট ইন রেস্টুরেন্ট অথবা ক্যাফে অথবা হোটেল, ঠিক আছে? আর যদি আপনি না খান তাহলে নো দিয়ে, আমরা জানি যে সাহায্যকারী ভার্ব ডু ডাজ ক্যান কুড, এগুলো দিয়ে ডব্লিউএস ওয়ার্ড বাদে যখন আমরা শুধু সাহায্যকারী ভার্ব দিয়ে কোশ্চেন ক্রিয়েট করি, এটা হলো ইয়েস নো কোশ্চেন। আর ওই কোশ্চেনের অ্যান্সারটা শুরুই করতে হবে ইয়েস দিয়ে অথবা নো দিয়ে। তারপর হলো আমাদেরকে কি এক্সাক্ট অ্যান্সারটা দিতে হবে। সো ইয়েস না কোশ্চেনের অ্যান্সার শুরু করতে হবে ইয়েস অথবা নো দিয়ে। সো আমরা যখন এখানে কোশ্চেন অ্যান্সারটা দিল যে আপনি কি প্রায়ই রেস্টুরেন্টে ক্যাফেতে বা হোটেলে খান, অ্যান্সার কি দিবেন? আপনি যদি খান বাইরে ঘুরে গিয়ে রান্না করে রান্না বান্না করে, তাহলে দেখেন রান্না বান্না তেমন আয়োজন করে না। আমাদের বাঙালিদের ক্ষেত্রে হলো আমরা দেখা যায় 30 দিনই বাসায় রান্না করা, আবার খাই, ঠিক আছে? ভাত মাছ মাংস এগুলো বাসায় রান্না করে খাই, রেস্টুরেন্টে অকেশনালি যাই। এখন আপনার ব্যক্তিগত জীবনে আপনি কি রেস্টুরেন্ট বেশি খান নাকি বাসায় বেশি খান, ঠিক আছে? তো যদি আপনি এই কোশ্চেনের সাথে এগ্রি করেন তাহলে আপনি বলেন ইয়েস, আই অফটেন ইট আউট ইন রেস্টুরেন্ট, ক্যাফে এন্ড সো অন, অথবা হোটেল, যে কোনোটা আপনি মন মতো বলতে পারেন। আর যদি আপনি না খান তাহলে নো দিয়ে অ্যান্সারটা বলবেন কি নো, আই ডোন্ট ইট আউট ইন রেস্টুরেন্ট, ক্যাফে, ঠিক আছে? তারপর যদি মনে করেন আরেকটা কথা আপনি বলবেন আই উইল স্টিল মেক মাই ফুড ইন হোম, ঠিক আছে? বা এট হোম। আপনি যদি চান যে আরো কথা বলবেন যে আপনি খাবারটা কোথায় বানান, বাসায় বানান, আপনার আম্মু বাসায় বানায়, মাই মম অলওয়েজ কুকস ডেলিশিয়াস ফুড এট আওয়ার হাউস বা ইন আওয়ার হাউস, ঠিক আছে? আপনি যেভাবে খুশি ওইভাবেই আপনি আপনার কথাটা বলতে পারবেন, ঠিক আছে? তো আপনি যখন কথা বলবেন তখন অ্যান্সার হয় yes দিয়ে দিবেন, না হয় নো দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে ডু ইউ রাষ্ট্র ক্যাফে আপনি yes দিয়ে যদি খান রেস্টুরেন্টে প্রায়ই, তাহলে দিয়ে দিবেন। তারপরে কোশ্চেনটা একটু যেটা করে, হাউ ডু চুজ টু গো ওয়্যার ইউ ওয়ানা ইট আউট, আপনি যখন বাইরে খেতে চান তখন আপনি কোথায় খাবেন, ঠিক আছে? কোন রেস্টুরেন্টটাতে খাবেন, এটা আপনি কিভাবে চুজ করেন? সো এই কোশ্চেনের অ্যান্সারটাও কিন্তু আপনার ব্যক্তিগত। কেউ আছে কি আমার বাসার কাছে কোনটা আছে ওইটা দেখি, তাই না? আবার কেউ আছে যে আমার সবচেয়ে বেশি পপুলার কোনটা, ঠিক আছে, কোনটা এখন বেশি ট্রেন্ডিং এ আছে ওইটা দেখে, অথবা কারো কিছু ট্রেডিশনাল ফুড কোথায় আছে ওইটা খুঁজে, অথবা কেউ চাইনিজ ফুড কোথায় আছে ওইটা খুঁজে। তো আপনার ব্যক্তিগত বিষয়টা আপনি কি এখানে তুলে ধরবেন, আপনি কিভাবে বুঝবেন যে আপনি কোন রেস্টুরেন্টটাতে খাবেন, ঠিক আছে? ওকে। তারপর হলো আর ফাস্ট ফুড রেস্টুরেন্ট সাচ এস বার্গার বার্স, আর আমাদের যে যে সিটি আছে বা ওখানে কি পপুলার কিনা, ঠিক আছে? এটা ডেফিনেটলি বাংলাদেশে আস্তে আস্তে যেগুলো পপুলার হচ্ছে, তাই না? সো এটা আপনি পজিটিভলিও বলতে পারেন, অথবা আপনার কান্ট্রিতে যদি এটা এত বেশি পপুলার আপনার মানে এটা পপুলার না মনে হয়, কিভাবে অ্যান্সারটা দিতে পারেন, ঠিক আছে? ওকে, ইয়েস নো কোশ্চেনের অ্যান্সার ইয়েস অথবা নো দিয়ে বলতে হবে, এক কথায় শেষ। তারপর হলো ডু ইউ কি কখনো নিজের জন্য অথবা ওনার যে মানুষ ফ্যামিলি মেম্বার ওনাদের জন্য কখনো রান্না করেছেন কিনা? যদি করে তা কি বলবেন হ্যাঁ আমি রান্না করেছি আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। কোন বিষয় করেছেন ওইটাও বলতে পারেন যে আমার বার্থডে পার্টি ছিল বা আমার একটা শুধু থাকে আপনার বলতে। আর যদি না করে তাহলেই বলবে যে না আমি কখনো কি আমার নিজের জন্য বা আমার ফ্যামিলি মেম্বারসের জন্য আমি রান্না করিনি, ঠিক আছে? একদম সিম্পল সিম্পল কোশ্চেন, আমরা সিম্পল সিম্পল ভাবে অ্যান্সারটা দিব। ওকে, এখানে কোশ্চেনের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম ইয়েস নো কোশ্চেন, ইয়েস অথবা নো দিয়ে অ্যান্সারটা দিতে হবে। আর যে কোশ্চেনটা করেছে ওইটা আমরা কি করব, সুন্দর করে যেই সেন্সে কোশ্চেন ওই সেন্সে অ্যান্সার দিয়ে কথাটা বলে দিব, তাহলেই হবে। ওকে, নেক্সট লাস্ট কোশ্চেন হলো ক্যান ইউ রিকমেন্ড a restaurant in your hometown?
যে আপনার হোম টাউনে এমন কোনো রেস্টুরেন্ট আছে কিনা যেটা আপনি আরেকজনকে রিকমেন্ড করতে পারবেন। ধরেন আপনি হলো খাচ্ছি ডাইনে, আপনার হোম টাউনে খাচ্ছি ডাইনের খাবারগুলো অনেক ভালো লাগছে, ঠিক আছে, আপনি এটা কি করলেন, অন্য আরেকজনকে রিকমেন্ড করতে পারবেন। তখন আপনি কি ইয়েস দিয়ে শুরু করবেন। আর যদি মনে করেন আপনি কোনো রেস্টুরেন্ট, আপনার হোম টাউনের কোনো রেস্টুরেন্টকে রিকমেন্ড করার মতো এরকম কোনো রেস্টুরেন্ট যদি না থাকে, তখন আপনি নো দিয়ে বলবেন, ঠিক আছে। অথবা আমরা যেই সব রেস্টুরেন্ট গুলোতে দেখা গেল আমাদের ট্রেডিশনাল বা বেঙ্গলি কুইজিনের যে খাবারগুলো আমরা পাই, অনেক ভালো মেক করে, তো এগুলো কিন্তু আমরা আরেকজনকে রিকমেন্ড করি যে এখানে যাও, এখানে ভালো মানে আইটেমের খাবার পাবা, তাই না? তো এরকম একটা রেস্টুরেন্টের নাম আপনি রিকমেন্ড যদি করতে পারেন তাহলে রিকমেন্ড করবেন, ঠিক আছে। তাহলে এই সিম্পল সিম্পল 5টা কোশ্চেন ফুড এন্ড রেস্টুরেন্ট দিয়ে, এবং ম্যাক্সিমামই ইয়েস নো কোশ্চেন, শুধু একটা ডব্লিউএস কোশ্চেন যেখানে হলো আমরা কি নিজের যে কিভাবে আমরা রেস্টুরেন্টটা চুজ করি, ঠিক আছে, ওইটা আমরা বলবো। আর বাকি সবগুলো ইয়েস অথবা নো দিয়ে আমরা কি অ্যান্সার দিতে পারবো। সো ফুড এন্ড রেস্টুরেন্ট এই টপিকটা আপনারা একটু স্ক্রিনশটও দিয়ে নেন, আর আমিও আপনাদের গ্রুপে এটা দিয়ে দিব রবিবারের ব্রেকআউট রুমের টপিক এটা। ওকে, তো এখন আমরা চলে যাব হলো আমাদের যে মনোলগ সেশন মেইন পার্ট। আর নেক্সট মনোলগের টপিক হলো অ্যাবাউট ইউর কান্ট্রি, ঠিক আছে, নিজের দেশ সম্পর্কে বলবেন। সো যারা মাইসেলফ বলেননি, ঠিক আছে, ওনাদের আজকে আমি পড়াটা নিব। ওকে, আর যারা হলো মনে করেন ব্রেকআউট রুমে কথা বলেন না, অনেকগুলো ক্লাস থেকে আমি কমপ্লেন পেয়েছি যে ম্যাডাম এক দুইজন আছে যাদেরকে আমরা মানে প্র্যাকটিস করার জন্য ইনভাইট করছি কিন্তু ওনারা রেসপন্স করছেন না। ওনাদেরকে বলছি আপনারা কিন্তু পিছিয়ে যাবেন, ঠিক আছে, আলটিমেটলি পিছিয়ে যাবেন। সো ওইটার জন্য যেটা করতে হবে আমাদেরকে অবশ্যই ছোট্ট ছোট্ট কোশ্চেন আমি আগেই বুঝিয়ে দেই, দেখেন কত সুন্দর করে কোশ্চেন গুলো বুঝিয়ে দিলাম, একদম বাংলা সহ বুঝিয়ে দিলাম, কোনটা ইয়েস নো কোশ্চেন কোনটা ডব্লিউএস কোশ্চেন এটা সহ বুঝিয়ে দিলাম। তারপরে যদি আপনারা ক্লাসরুমে ছোট ছোট ব্রেকআউট গ্রুপ গুলোতে যখন ঢুকেন, তখন যদি আপনারা ক্লাসরুমে গিয়ে আহ একটু কোলাবোরেট না করেন ফ্রেন্ডদের সাথে, তাহলে তো হলো না, তাই না? তো আপনাদের কিন্তু ভয়টা কাটানোর জন্য, এবং এখানে আপনাদেরকে যে কোশ্চেন শিখতেন এই কোশ্চেনটা তো আপনাদের অ্যাপ্লাই করতে হবে। সো এখানে একটা স্কোপ পাচ্ছেন যেখানে কোশ্চেন অলরেডি আমি রেডিমেড বানিয়ে রেখেছি, এবং ওই কোশ্চেন গুলোই আপনি জাস্ট হলো আপনার ফ্রেন্ডকে করবেন, আবার আপনার ফ্রেন্ড যখন আপনাকে কোশ্চেন করবে আপনি এগুলোর অ্যান্সার দিবেন। তো এখানে তো এমন না যে আপনার নিজে থিঙ্কিং করে কোনো কোশ্চেন করতে হচ্ছে। হ্যাঁ বুঝছেন, এখানে যে কয়টা কোশ্চেন আছে আমি বারবার বলি, একটা টপিকের উপরে 4টা 5টা যে কয়টা কোশ্চেন আছে ওই কোশ্চেন গুলো জিজ্ঞেস করে নেবেন। যদি আপনারা চাই যে দুইটা কোশ্চেন করবেন, এটা পরের part। তো আগে এখানে যে কয়টা কোশ্চেন আছে এই কয়টা কোশ্চেন সবাই প্র্যাকটিস করে নেবেন। তারপর ব্রেকআউট রুমে সবাই থাকলে বাকি কি করবেন অন্য কথা ইংরেজিতে তার সাথে বলবেন। প্রথমে হলো ব্রেকআউট দুইজন করে গ্রুপ হয়ে যাবে, হয় করবে এই কোশ্চেনগুলো একজন আরেকজনকে বলবো, একজন বলা হয়ে গেলে ও আসবে এবং আর কি। তো এইভাবে কি করতে হবে। ওকে, এখন মাইসেলফ তিনি হলো তাদের নাম কিউ দিয়ে, কিউ কিউ দিয়ে কারো নাম নেই। ওকে, পি পি দিয়ে ফিউ, আইডিতে ফিউ লেখা, ফিউ লেখা। আপনি কি মাইসেলফ বলেছেন? আইডিতে ফিউ লেখা বলার সাথে সাথে আনমিউট করতে হবে, তাহলে মনে করবেন সমস্যা হতে পারে। আইডিতে ফিউ লেখা শুনতে পাচ্ছি না, মেবি নেটওয়ার্ক প্রবলেম। তারপর হলো রিয়া হুসাইন, রিয়া হুসাইন, can you hear me? Yes, ma'am, I hear you. Okay, how are you, madam? Yeah, walaikum salam. How are you? I'm fine. And with you? Yeah, alhamdulillah, I am also very well. So I think you are ready for today's practice. जी मैम आज के पास अपने Okay, nice to meet you, madam. Okay, so please tell me something about yourself. Okay, मैं try करती Hello, my name is Priya.
My, I'm I'm 26 years old and I'm a housewife and I and I like well. And, uh, sometimes I go for outside for visit for um, নাম হচ্ছে হ্যাঁ হচ্ছে excellent. for visit and কোথায় থাকে এটা বলতে পারেন যে লিস্টের নাম রিভিং। জি ম্যাম আমার আর কি আমি নিজে নিজে ঘরে যতটা পারি ভালো কিন্তু বলতে গেলে খুবই লাগতেছে আর কি আচ্ছা যাই যাই সমস্যা হোক নেই, অনেক সুন্দর হচ্ছে ম্যাডাম, অনেক সুন্দর হচ্ছে, বলেন। আচ্ছা ম্যাম তো উম, কি বলবো?